এখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজর আলী, আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড, তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী, এরা দুই ভাই ছিল। এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। এই ঘটনা যেদিন ঘটে তার 15 দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী, যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। দেখুন, ওই যে 50,000 টাকা ধার দিয়েছে ভিকটিমের মাকে, সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই, এটা হচ্ছে সুদের বিনিময় দেয়, মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে, সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে ফজর আলী তার বাসায় যেত। এটা শাহপরান জানতো। সেই পরিকল্পনা অনুযায়ী 26শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সেই অনুযায়ী সে মবটা প্ল্যান করে, একটা গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আর একজন, আমরা বিশেষ স্বার্থে বলছি না, সে এখন অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি না, আমরা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণেই যায়, অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্ত্যক্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল।